নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম রাশিফলের অনুষ্ঠান। আপনারা জানেন শুভ নববর্ষ আসছে, 1431 বঙ্গাব্দ শুরু হতে চলেছে, আর বেশি দিন দেরি নেই। আর অবশ্যই 1431 বঙ্গাব্দ কেমন যাবে, নতুন বছর 1430কে বিদায় জানিয়ে 1431-এর যে শোভাগমন আমাদের জীবনে ঘটবে, আমাদের জীবনে কি শুভ কিছু ঘটবে, এই প্রশ্নটা আপনার মধ্যেও আছে। তো এই প্রশ্নের উত্তর পেতে গেলে আপনাদের রাশিফলের অনুষ্ঠানটা দেখতে হবে, ফলো রাখতে হবে। আর আপনাদের অবশ্যই ভালো যাবে না খারাপ যাবে, ভালো গেলে কতটা যাবে, খারাপ গেলে কতটা যাবে, জানতে গেলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে তুলা রাশি বা লিব্রা সাইন। এই তুলা রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলেই 1431 বঙ্গাব্দ আপনাদের জীবনে কতটা ভালো। প্রথমেই বলবো, আপনি কর্মক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করে যান, ফল কিন্তু আপনি পাবেন। যা পাননি 1430 সালে তা পাবেন 1431 সালে। আপনি পরবর্তী ক্ষেত্রে 1431 সালের যে শেষ জায়গায় গিয়ে আপনি প্রমাণ করবেন, মিলিয়ে নেবেন 1430 থেকে 1431 সালে আপনি বেশি কিছু পেয়েছেন, এটা 100% গ্যারান্টি রইল। অতিরিক্ত উচ্চাসা বর্জন করুন। অতিরিক্ত উচ্চাসার জন্যই আপনি মনে করেন যে আপনি কিছু পাচ্ছেন না, পেয়েও আপনার মনে হয় হয়তো আমি কিছু পেলাম না। এই হতাশা আপনার মধ্যেই আপনাকে গ্রাস করে ফেলে, আর আপনি কিছুতেই মনে শান্তি পান না। তাই তুলা রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, কর্ম করছেন, কর্মটা ধৈর্য ধরে করুন, অবশ্যই তার সুফল লাভ করবেন। অতিরিক্ত উচ্চাসাকে আপনি সরিয়ে দিন। আপনার যা আছে, যেটুকু আপনি পাচ্ছেন, সেটুকুর থেকে অবশ্যই একটু শান্তি আনার চেষ্টা করুন। দীর্ঘমেয়াদী পরিকল্পনার বাস্তবায়ন আশানুরূপ ফল লাভ করবে। আপনি কোনো দীর্ঘমেয়াদী কাজ করুন, বিনিয়োগ করবেন, দীর্ঘমেয়াদী বিনিয়োগ করুন, অনেক ভালো লাভ করবেন। এবং জ্ঞানীজনের যে অনুপ্রেরণা, যার ফলে সামাজিক এবং আধ্যাত্মিক উন্নতি তুলা রাশির মানুষদের কিন্তু 1431 সালে দেখাচ্ছে। আধ্যাত্মিকতার পথ বেছে নিন, আপনি ঈশ্বরের আরাধনা করুন, ঈশ্বরে বিশ্বাস করুন, তাতে ভালো ফল লাভ করবেন। অনেক সম্পদ লাভের একটা সম্ভাবনা কিন্তু তুলা রাশির এই বছর থাকছে। 1431 সাল বাংলার শুভ নববর্ষ। এই যে বছরটা আসছে, কোনো কারণে আইনি পরামর্শ আপনাকে নিতে হতে পারে এই বছর। কোনো পুরনো গোলযোগ এই বছর আবার মাথাচাড়া দিতে পারে। শিক্ষাক্ষেত্রে সাফল্য লাভের যোগ আছে। আপনি যদি শিক্ষা জীবনে প্রবেশ করেছেন বা চেষ্টা করছেন, তাহলে অনেক ভালো ফল আপনি লাভ করবেন। তবে গৃহে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, যার জন্য কিছু অর্থ ব্যয়ভার বৃদ্ধি পেতে পারে, যেখানে অর্থনৈতিক একটু ক্ষতি নির্দেশ করছে। কল্যাণমূলক কোনো কাজে আপনি লিপ্ত হয়ে যেতে পারেন, এবং স্বামী স্ত্রী পুত্রের সঙ্গে কোনো মতানৈক্য থাকবে। এই বছরটা মতানৈক্য কিন্তু আপনার থাকবেই। কখনো কখনো ভালো ফল দেখবেন, কখনো কখনো খারাপ ফল দেখবেন। কলহ বিবাদ এগুলো কিন্তু থাকবেই। তাই কলহ বিবাদ আসবেই, যতটা পারবেন কলহ বিবাদকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, না হলে শরীর কিন্তু খারাপ হয়ে যাবে। যতটা পারবেন বাড়িতে কলহ বিবাদ এড়িয়ে যান, তর্ক বিতর্ক এড়িয়ে যান, শরীর যথেষ্ট ভালো ফল দেবে। নাহলে শরীরের স্বাদটা আপনি পাবেন না, মানসিক বিভ্রাট, মানসিক চিন্তা, মানসিক চাপের মধ্যে পড়ে যাবেন। মাঝে মধ্যে দেখবেন নার্ভের সমস্যা আসবে, চোখের সমস্যা আসবে, পেটের সমস্যা আসবে। আপনি এগুলো থেকে বেরোবেন কিভাবে? আপনাকে বেরোতে হবে, তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই মানসিক চাপ কমাতে হবে। আপনার অবশ্যই একটু রাতে ভালো করে ঘুমাতে হবে, এবং আপনাদের পেট সংক্রান্ত কোনো সমস্যা, যেখানে খাদ্য খাবারের দিকে নজর দিতে হবে, রুটিন মেনে খাদ্য খাবার খেতে হবে। তাহলেই কিন্তু আপনি এই বছরটা ভালো ফল লাভ করবেন। আপনি যদি অর্থনৈতিক ক্ষেত্রে চিন্তাভাবনা করছেন, অর্থনৈতিক পরিস্থিতি 1430-এ যা পেয়েছেন তার থেকে বেশি পাবেন, এটা নিশ্চিত গ্যারান্টি। আপনি যদি সম্পত্তি কিনতে চাইছেন, তাহলেও আপনি চেষ্টা করলে, আপনার যদি সেই সক্ষমতা থাকে, আপনি পারবেন। আপনার কিন্তু অবশ্যই সম্পত্তির যোগ রয়েছে। আপনাদের অবশ্যই এই 1431 সালে অর্থনৈতিক ক্ষেত্রে ভালো ফল রয়েছে, কিন্তু স্বাস্থ্য আপনাকে সাথ দেবে না। স্বাস্থ্যের সাথ পেতে গেলে আপনাকে প্রচুর সতর্কতা অবলম্বন করতে হবে, আর শান্তি পেতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে। মানসিক চাপ থেকে মুক্তি পেতে চাইলে আপনাকে ধ্যান করতে হবে। দেখবেন আপনার 1431 সাল আধ্যাত্মিকতার পথে যদি চলে যেতে পারেন, আপনি যথেষ্ট ভালো জায়গা তৈরি করবেন। যা আপনি 1430 সালে পাননি, যা আপনি 1431 সালে পেয়ে যাবেন। আপনারা মিলিয়ে নেবেন, পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন। তবে এই বছর আপনি প্রত্যেকটা মাসের কয়েকটা তারিখ রয়েছে, সেই তারিখগুলোকে বেশি বেশি করে শুভ কাজে ব্যবহার করুন, আপনি সাকসেস পাবেন। 3, 6, 14, 19, 26 এই তারিখগুলো যে কোনো মাসের ক্ষেত্রে আপনি ব্যবহার করে যান। আপনি যে কোনো শুভ কাজ করুন,
আপনি ভালো কিছু করতে চাইছেন, এই ডেটগুলোকে ব্যবহার করে করুন। অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন। যদি প্রতিকারের কথা বলেন, তাহলে বলবো আপনি প্রতিকার স্বরূপ অনন্তমূল ধারণ করুন, অশ্বগন্ধার মূল ধারণ করুন, দুইমুখী রুদ্রাক্ষ পড়তে পারেন, বগলামুখী কবচ পড়তে পারেন। অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন। যারা তুলা রাশির মানুষ রয়েছেন, অবশ্যই আজকের ভিডিওটি দেখে আপনি কতটা উপকৃত হলেন, কতটা মিলবে পরবর্তী ক্ষেত্রে তো অবশ্যই জানাবেন। আর কমেন্ট করতে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন যদি প্রয়োজন মনে করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।